ভোটের পরে আমার তৃণমূল হবে, আবার তার কদিন পর বিজেপি হবে। আজে বাজে লোকের কথা বেশি উত্তর দিতে নেই। মানুষের মত সবসময়তেই বামেদের পক্ষে, আর গার্গীর মতো প্রার্থী যে কোনো প্রয়োজনে দৌড়ে চলে যাবে গার্গী, সিপিআইএম কাস্তেহাতুরি। আর বাকিরা ক্যান্ডিডেট নাকি, একটা দুর্নীতি মামলা আর একটা দলবদল মাস্তানি। এখানকার মানুষ শান্তপূর্ণভাবে যদি চলতে চান, তাতে তাদের কাছে বামপন্থার বিকল্প নেই, গার্গীর বিকল্প নেই। আমরা তো বরাবরই তরুণ, মাঝবয়সী, অভিজ্ঞ সবাইকে সঙ্গে নিয়ে চলি। আমাদের প্রার্থীরা মানুষের সঙ্গে থাকে, লড়াইয়ে থাকে, তালগোল পাকায় না। আর বাকিদের তো সব তালগোল পাকানো। চলো আগামীকাল একটা সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট ফের বেরোবে। আর ভোটার লিস্টেরও সাপ্লিমেন্টারি, বুঝতে পারছেন কি দাঁড়াচ্ছে? ভোটের তালিকা থেকে নাম কেটে তছনছ করার চেষ্টা। এসব মানুষ বুঝতে পারছে বিজেপি এবং তৃণমূল যেভাবে সরকার চালাচ্ছে, তাতে ওরা ভোটার লিস্টের ওপরে ভরসা করতে চায় না। ভোটার কেটে দিয়ে ভোটার ছাড়া ভোট করার পক্ষে। মুখ্যমন্ত্রী বলছেন 2026টি সিট নিয়ে ক্ষমতা। মুখ্যমন্ত্রী কি বলেছেন? 2026 সিট নিয়ে আবার চতুর্থবারের জন্য ক্ষমতা। মুখ্যমন্ত্রী বলেছেন ক্ষমতা আসবেন, তো কে বলে ক্ষমতা আসবে না? বিজেপিও বলছে, তৃণমূলও বলছে 200-250 সিট পাবে, বিজেপিও বলছে 200-250 সিট পাবে। আরে এবারের লড়াইতে নির্ণায়ক শক্তি হবে বামপন্থীরা, লিখে রাখুন। আর ভোটের পরে তৃণমূল বা বিজেপি একটা দল উড়ে যাবে। বাম বনাম মানুষের পক্ষের শক্তি, বনাম মানুষের বিরুদ্ধে শক্তি, এই বাংলা ভবিষ্যৎ। শান্তিপূর্ণভাবে ভোট হয় সর্বত্র। এমনকি কদিন আগে বাংলাদেশে ভোট হয়েছে, তাতেও ভোটের দিন কোনো গন্ডগোল নেই। আগে পরে যাই হোক, পশ্চিমবাংলায় মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিতে চায়। তৃণমূলের বাহিনী আর তৃণমূলের বাহিনী থেকে বিজেপির বাহিনী, এরা যদি শান্তিপূর্ণ ভোটে বাধা দেয়, মানুষ রুখে দেবে। অর্জুন সিং বলেছে অভয়ার মাঝে দাঁড়িয়েছে, এটা পলিটিক্যালাইজ করেছে সিপিএম, যে অভয়ার এই কাণ্ড। আর অর্জুন সিং কোন দলে আছে? তৃণমূল না এখন বিজেপি? ভোটের পরে আমার তৃণমূল হবে, আবার তার কদিন পর বিজেপি হবে। আজে বাজে লোকের কথা বেশি উত্তর দিতে নেই।